প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। আমরা বাইবেল পড়ব আদি পুস্তক 26-এর 1 থেকে 5, 1 থেকে 5। হালেলুয়া, তাড়াতাড়ি পড়বে। পূর্বে আপনাদের সবাই বুদ্ধি হয়, তাহা ছাড়া দেশে আর দুঃখ বলতে হ্যাঁ। সকল ইশারা গাড়ি কলেশ্বরের রাজা অতিথিদের কাছে আর সাধারণ একটি দর্শকরা বলছে, তুমি ঈশ্বর দেশে জানতে চাইছো না, আমি তোমাকে যে দেশের কথা বলি ও সরকারে থাকো, এই দেশে প্রবাস করো, আমি তোমার সহবর্তী হইয়া তোমাকে আশীর্বাদ করব। কেননা আমি তোমাকে ও তোমার বংশকে এই সমস্ত দেশ দিব এবং তোমার পিতা আব্রাহামের যে নির্ম করিয়াছিলাম তাহা সংগ্রহ করিব। আমি আমার সেই কারাগারে তোমার বংশকে কি করিব, তোমার বংশকে এই সকল দেশ দিব ও তোমার বংশকে যাবতীয় জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে। কারণ আব্রাহাম আমার আত্মমায়া, আমার আদেশ, আমার আত্মা, আমার ও আমার একটা সকল পালন করিয়াছে। আমেন। হালেলুয়া। দেখুন, ইসাহাক যেখানে ছিল, কে ছিল? ইসাহাক যেখানে বসবাস করত, সেখানে হঠাৎই দুর্ভিক্ষ এলো। কি হলো? দুর্ভিক্ষ। ওকে, সমস্ত জিনিসের দাম বেড়ে যাচ্ছে, জমিতে ফসল হচ্ছে না, শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ওখানে একটা হাহাকার চলছে। হালেলুয়া। কিন্তু ওই সময় ইসাহাক ঠিক করেছিল মিশরে যাবে, কিন্তু সদাপ্রভু তাকে বলছে তুমি ওখানে যেও না, আমি তোমাকে যেখানে পাঠাচ্ছি সেখানে যাও আর সেখানে থাকো, আর আমি তোমার সঙ্গে থাকবো এবং আমি তোমাকে আশীর্বাদও করিব। হালেলুয়া। কিন্তু কেন জানেন? ইসাহাক আব্রাহামের পুত্র, আর ইসাহাক সেই ঈশ্বরের কথাকে মানত, ঈশ্বরের কথাকে মেনে চলত। তিনি সবসময় ঈশ্বরকে প্রার্থনা করতো, ঈশ্বরের চোখে যাহা ন্যায্য তাই করতো। হালেলুয়া। আমি আপনাদেরকে সত্যি বলছি, দেশে যদি করোনা আসে সেটা আপনার জন্য নয়, যদি দুর্ভিক্ষ আসে সেটাও আপনার জন্য নয়, যদি বন্যা আসে সেটাও আপনার জন্য নয়, যদি অপর থেকে আগুন নেমে আসে সেটাও আপনার জন্য নয়, কিন্তু ওরা তাদেরই জন্য যারা ঈশ্বরের আরাধনা করে না, ঈশ্বরের উপাসনা করে না, ঈশ্বরের পথে চলে না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু এখানে ইসাহাক যখন আব্রাহাম ছিল, আব্রাহামের সময় কি ছিল? একটা দুর্ভিক্ষ এসেছিল, কিন্তু তারপরও ইসাহাকের সময় কি এসেছে? দুর্ভিক্ষ এসেছে। কিন্তু তখন সেই দুর্ভিক্ষে তার কাছে কে নেমে এলো? সদাপ্রভু নেমে এলো। আর সদাপ্রভু এসে তাকে বলছে, আমি যাব তোমার পিতার সহবর্তী, আমি তোমারও সহবর্তী থাকবো। হালেলুয়া। তোমাকে আমি আশীর্বাদ করবো, শুধু তাই নয়, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো, তোমাকে আমি ছেড়ে যাবো না। হালেলুয়া। আপনাদের জীবনে যদি কোনো অশান্তি চলছে, তাহলে মনে করুন ঈশ্বর আপনার কাছে এসছে, আপনার সঙ্গে আছে আর আপনাকে আশীর্বাদ করছে। আপনি ভয় পাবেন না, উদাস হবেন না, নিরাশ হবেন না। আপনার সঙ্গে যদি কোনো এই মুহূর্তে কোনো বড় প্রবলেম চলছে, বড় কোনো সমস্যা চলছে, বড় কোনো ঝড় আপনার জীবনে উঠেছে, কোনো অশান্তি ঝড়, কোনো রোগের ঝড়, কোনো দেনা করতে পেরেছেন আপনি, বড় কোনো সমস্যা, কোনো কেস কাছারি চলছে, কিছু একটা চলছে, আপনি ভয়ে ভয়ে রয়েছেন। কিসে রয়েছেন? আপনি ভয়ে ভয়ে রয়েছেন। কিন্তু প্রেজ গড, ঈশ্বর বলছে যে আমি তোমাকে এই প্রবলেমটা থেকে উদ্ধার করবো, শুধু উদ্ধার করবো এমনও নয়, আমি তোমাকে আশীর্বাদ করবো, শুধু আশীর্বাদ করবো এমনও নয়, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো এই প্রবলেমে, আমি তোমাকে ছেড়ে যাবো না। কারণ তোমার সমস্যায় তোমার আত্মীয় স্বজন তোমাকে ছেড়ে চলে যেতে পারে, তোমার বন্ধু বান্ধব তোমার কাছ থেকে মুখটাকে ঘুরিয়ে চলে যেতে পারে, এমনকি তোমার ফ্যামিলিও তোমাকে দোষারোপ করতে পারে, কিন্তু তুমি যখন আমার আরাধনা করো, আমার উপাসনা করো, আমার কাছে আসো, আমি তোমাকে আশীর্বাদ করবো, তোমার সঙ্গে সঙ্গে থাকবো। শুধু তাই নয়, এই প্রবলেমটা থেকে তোমাকে আমি বের করে আনবো। জয় শ্রী হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। শোনেন চার্চ, আজ যখন আপনি এখানে এসেছেন, আজ আপনি যখন তার উপাসনা করতে এসেছেন, আজকে ঈশ্বর এটা গ্যারান্টি দিচ্ছে, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না।
আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, তোমাকে আশীর্বাদ করব। আর যে প্রবলেমটা 1 বছর 2 বছর 3 বছর 4 বছর ধরে তোমার সঙ্গে চলছে, সেখান থেকে আমি তোমাকে মুক্তি করে আনবো, উদ্ধার করে আনবো। শুধু তোমার হৃদয়ে, তোমার অন্তরে ঈশ্বরকে জায়গা দাও আর তার উপাসনা তুমি করো, তার বাক্য, তার আরাধনার মধ্যে নিজেকে মাতিয়ে রাখো। সমস্ত আজ্ঞা আদেশ তুমি মেনে চলো, তোমরা দেখতে পাবে ঈশ্বরের আশীর্বাদ, তোমরা দেখতে পাবে ঈশ্বরের ব্লেস। হালেলুয়া। কিন্তু লোকে কি বললো, কি পরিস্থিতি, এইটার দিকে না দেখে, এটার দিকে না তাকিয়ে আগামী 6 মাসের মধ্যে, আগামী 1 বছরের মধ্যে তুমি যে সম্পূর্ণ এই প্রবলেমটা থেকে মুক্তি পেতে চলেছো, সেই দিকে তাকিয়ে থাকো। হালেলুয়া। এখন তুমি এই মুহূর্তে নিজেকে দেখো না যে তোমার সঙ্গে কি চলছে, বাট কালকে তুমি এটা থেকে ফ্রি হয়ে যাবে, এটা থেকে আজাদ হয়ে যাবে, সেটার কথা ভাবো, সেটার জন্য তুমি আনন্দ করো। হালেলুয়া। কারণ অনেক বিশ্বাসী আশীর্বাদ পায় না, এই জন্যই তারা এখনের প্রবলেমটাকে নিয়ে তারা কাঁদতে থাকে, দুঃখ করতে থাকে, যন্ত্রণা করতে থাকে, কবে হবে, কেন হয়, কিভাবে হয়, মানে কিভাবে হবে, এই নিয়ে তারা চিন্তিত। কিন্তু অনেক বিশ্বাসী আবার কি হয়, তারা ওই প্রবলেমটা আসার পরেও তারা আনন্দে থাকে, এই জন্যই তারা জানে এই প্রবলেমটা আমার কাছে বেশি দিনের জন্য নয়, বছর 1 মাস, বছর 2 মাস, বছর 3 মাস, তারপর আমার সোনা প্রভু আমাকে এই জায়গা থেকে সম্পূর্ণ উদ্ধার করবে। তার অপেক্ষায়, তার প্রত্যাশায় আমি আনন্দ করছি আর আনন্দে বেঁচে বেঁচে চার্চে যাচ্ছি। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। তাহলে দেখো, দুর্ভিক্ষ এসেছে ইসাহাকের জন্য নয়, বাকি সবার জন্য দুর্ভিক্ষ। হ্যাঁ, আজকে এই মুহূর্তে কি পরিস্থিতি, কি প্রবলেম, কি ঝড়, কি বন্যা, কি দুর্ভিক্ষ, কি করোনা ভাইরাস, কি রোগ, কি মহামারী, আজকে তো নয়, আগামী দিনেও যদি আসে, ডরো মত, সেটা আপনার জন্য আসেনি। যদিও পৃথিবীতে এসেছে, আপনার ঈশ্বর আপনার সঙ্গেই আছে, আর সেই ঈশ্বরকে কখনো ছেড়ে যাবে না, সেই ঈশ্বরকে আপনারা কখনো ছেড়ে যাবেন না। সেরকম পরীক্ষাটা অল্প মাত্র, কিন্তু আনন্দটাই বেশি দিনের আপনার জন্য। কিন্তু আপনি যদি ওই পরীক্ষাটা থেকে উঠতে পারেন, তাহলে আপনার লাইফ, আপনার জীবন সম্পূর্ণই আনন্দে কাটবে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। আপনি হয়তো বলছেন, আমার তো সমস্যা 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, আমি তো চার্চের সঙ্গে যুক্ত। আর একটু অপেক্ষা করুন, ঈশ্বর আপনার সঙ্গেই আছে, আপনাকে ছেড়ে যায়নি। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। কি সমস্যা, এটার দিকে তাকিও না। এখনো বলছি, সমস্যাটা কাল উদ্ধার হয়ে যাচ্ছে, পরশু উদ্ধার হয়ে যাচ্ছে, সেটার দিকে লক্ষ্য করো। হালেলুয়া। সেই ব্যক্তি সব থেকে আশীর্বাদিত, সেই ব্যক্তি সব থেকে আনন্দিত থাকে যে কালকে দেখে, আজকে নয়। আজকে কি হচ্ছে, আজকে কি ঘটছে, আজকে কি প্রবলেম, যে আজকে দেখে না, কালকেরটা দেখে, যে কালকে এটা আমার কাছে আর থাকবে না, সেই সব থেকে বেশি আশীর্বাদিত হয়, আর সে সব সময় আনন্দিত হয়। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। 3টা একবার, 3টা। তাড়াতাড়ি। এই দেশে প্রবাস করো, আমি তোমার সঙ্গ। হ্যাঁ, বলিয়া তোমাকে আশীর্বাদ করব, কেননা আমি তোমাকে তোমার বংশকে এই সম্পর্কে এবং তোমার পিতা আব্রাহামকে করে যে দীর্ঘ করেছিলাম, তা সম্পর্কে। আমেন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। 3 পর 4 5 আকাশের তারাগণকে তোমার বংশ বৃদ্ধি করিব, হ্যাঁ। তোমার বংশকে এই সকল দেশ দিব, হ্যাঁ। ও তোমার বংশে পৃথিবীর যাবতীয় জাতি আশীর্বাদ লাভ করুক। হালেলুয়া। হালেলুয়া। তারপরে? কারণ আব্রাহাম আমার ভাগ্য মানে না, আমার
ও আমার একটা সাথে ভালো হয়ে গেছে। হালেলুয়া। ইসাকে কি বললো? যে আমি তোমাকে যেখানে পাঠাচ্ছি ওখানেও আমি তোমাকে আশীর্বাদ করব, আর তোমার বংশকে বৃদ্ধি করব। তোমার পিতা যে আব্রাহাম, এই জন্যই করব, তোমার পিতা যে আব্রাহাম সে সর্বসময় আমার কথা মেনে চলতো, আমার বাধ্য হয়ে থাকতো, তার জন্যই তোমাকে আমি ব্লেস করব। হালেলুয়া। আপনি কি জানেন একটা বাবা মার ভুল তার ছেলের উপর আছে? সবাই ভালো করে, মানে আপনাদের ভুল, আপনাদের পাপের জন্য সেই রেজাল্ট, সেই ফল আপনার ছেলে মেয়ের উপর আসতে পারে। ওকে, আবার আপনাদের ভালো কাজ, আপনাদের পবিত্রতায় চলায় তারও ফলাফল আপনার ছেলের উপরে আসবে, আপনার মেয়ের উপরে আসবে। আপনি তো বলছেন আমার ছেলেটা কেমন এমন, আমার মেয়েটা কেন এমন। আপনার গোপন পাপ আপনার পুরো ফ্যামিলিকে নষ্ট করছে। এখানে হয়তো অনেকেই রয়েছে, তারা ভুল রিস্তা রাখে, সম্পর্ক গলত যেটা রিস্তা হয়, গলত যেটা সম্পর্ক হয় সেটা রেখেছে, আর তার জন্য তার ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে। আপনি হয়তো মনে করছেন পাপেতে একটু মজা আছে, একটু আনন্দ রয়েছে। কি আছে? পাপে থাকার মধ্যে কি আছে? হ্যালো, মানুষ পাপ কেন করে? কি পায়? মজা পায়। কি পায়? মজা পায়, আনন্দ পায়, তাই কি না? কিন্তু ওই মজা, ওই আনন্দ, ওই পাপই তার জীবনে মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তার ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে, তার ছেলে মেয়েরা একই পাপের দিকে আগাচ্ছে, তার ছেলে মেয়েরা জন্মাচ্ছে বড় বড় রোগ নিয়ে জন্মাচ্ছে, বড় বড় প্রবলেম নিয়ে জন্মাচ্ছে। কারো একটা চোখের প্রবলেম, কারো কিডনিতে প্রবলেম, কারো হার্টের প্রবলেম। ছেলেরা এইভাবে জন্মগ্রহণ করছে, তার মেয়েরা এইভাবে জন্মগ্রহণ করছে। কারণ কেন? তার বাবা মায়ের যে পাপ, সেই পাপের ফল কি আসতে পারে? ভালো। আপনি চাইছেন আপনার একটা সন্তান হোক, আর সেই সন্তান হৃষ্টপুষ্ট হোক, তাই কি না? বেশ ভালো দেখতে, সুন্দর, বেশ শরীর স্বাস্থ্য দারুণ হবে। কিন্তু আপনি যে এতদিন ধরে পাপ করেছেন, মাও পাপ করেছে, বাবা পাপ করছে, তাদের রেজাল্ট কি আছে? হ্যাঁ, কি না? কিন্তু এটা আপনাকে বোঝাবে কি? এটা আপনাকে জানাবে কি? আপনি চাইছেন ভালো থাকতে, আপনি চাইছেন সুন্দর থাকতে, আপনি চাইছেন গুড থাকতে। আপনি তো বলছেন আমার ছেলেটা এমন ভাবে জন্মগ্রহণ করলো কেন? আপনি তো বলছেন আমার ছেলেটা এইভাবে জন্মগ্রহণ করলো কেন, আমার মেয়েটা এইভাবে জন্মগ্রহণ করলো কেন? সে তো সম্পূর্ণ আলাদা। আমি তোমাদেরকে সত্যি বলছি, আপনি বাবা মা হয়ে যদি ঈশ্বরের আজ্ঞা আদেশকে মেনে চলেন, তার পুত্র কন্যা কখনো খারাপ ভাবে জন্মাতে পারে না, তার রেজাল্ট কখনো খারাপ হতে পারে না। হ্যাঁ, তার রেজাল্ট কখনো খারাপ হতে পারে না। হালেলুয়া। কিন্তু আপনাকে ঈশ্বরের অনুসারে চলতে হবে। কিন্তু আপনার ভুল কি রয়েছে? আপনার পাপ কি রয়েছে? হ্যাঁ, মিথ্যা বলা, চুরি করা, হিংসা করা। আপনি লাগাতার ড্রিঙ্ক করে যাচ্ছেন, আপনি ব্যভিচারের মধ্যে মেতে রয়েছেন, আপনি মোবাইল ফোনটা পেলেই সুযোগ বুঝে আপনি বাজে বাজে ভিডিওতে আসক্ত হয়ে পড়ছেন। আপনি কি জানেন এই সমস্ত পাপের রেজাল্ট, এই সমস্ত পাপের যে ফল, সবই আপনার ফ্যামিলিকে নষ্ট করবে, ধ্বংস করবে। আপনি বুদ্ধিতে কিছু পারবেন না, পরিশ্রমে কিছু হবে না। যিনি ঈশ্বর আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি চাইছেন
আপনি সব আচরণ করুন, পবিত্র আচরণ করুন। অনেকে বলে ওখানে যায় লোক কি করে, আমি তোমাদেরকে বলছি এখানে লোক আসে পবিত্র হতে। আর যদি আপনার কাছে থাকে সে আরো নষ্ট হয়ে যাবে, সে আরো ধ্বংস হয়ে যাবে, তার মধ্যে আরো পাপ বেড়ে যাবে, তখন কিন্তু তাকে বাঁচানো দায় হয়ে যাবে। কারণ এই জন্য আব্রাহাম খুব ভালো রেজাল্ট করেছিল ঈশ্বরের কাছে, তাই সেই আশীর্বাদ তার ছেলের উপরে আসছে, সেই ব্লেস তার ছেলের উপরে আসছে। তিনি পিড়ি ব্লেস করে যাবেন। আপনার বাবা মা হয়ে যদি ঈশ্বর অনুসারে চলেছে, আপনার ছেলেকেও ঈশ্বর আশীর্বাদ করবে, তাকেও ঈশ্বর তার অনুসারিত করবে। কিন্তু আপনি বাবা মা হয়ে ঈশ্বর অনুসারে চলেননি, কিন্তু তার একটা ফল রয়েছে, রেজাল্ট রয়েছে, সেটা তো আপনার ফ্যামিলিতে এসে পড়বে। নাকি আপনার পাপ পাশের বাড়ির লোকেরা কাঁধে করে নিয়ে বেড়াবে? হ্যাঁ, আপনার পাপের জন্যই সেটা আপনার কাঁধে চাপানো থাকবে, আর সেটাকে আপনাকে বয়ে বেড়াতে হবে। আর সেটা কি? ক্যান্সার, সুগার, থাইরয়েড, টিউমার, লিভারের প্রবলেম, গোপন সমস্যা, ব্রেনের সমস্যা, মাথার যন্ত্রণা, আপনার ছেলের প্রবলেম, অনেকে ছেলেকে নিয়ে আসছে, ছেলের প্রবলেম, মেয়ের প্রবলেম, সে কথা শোনে না, কথা মানে না, সে নষ্ট হয়ে যাচ্ছে, সবকিছুই এর জন্য হয়েছে। কিন্তু আপনি যদি আজ বলেন যে প্রভু আমি আপনার কথার বাধ্য হয়ে চলবো, আমি আপনার কথা মতোই চলবো, তাহলে শুনে নিন, আগামী সময়, আগামী মুহূর্তে আপনার ফুল ফ্যামিলির উপর প্রফেশন প্লেস করবে। নয়, সারা লাইফ আপনার উপর সেই আশীর্বাদের জন্য বলবে। কিন্তু মনে রাখুন, আপনাকে ঈশ্বরের বাক্য শুনে চলতে হবে। আপনি কি সুস্থ হতে চান? বলবে হ্যাঁ, কিন্তু সুস্থ হতে গেলে কি করতে হবে? আপনি ধন্যবাদ দিন, আপনি প্রার্থনা করুন, আপনাকে চাঙ্গা করা, সুস্থ হয়ে যাবে। কিন্তু কালকে, কিন্তু এক সপ্তাহ পর সেই প্রবলেমকে যদি আপনি আবার ডেকে আনেন, না প্রবলেম তো আমি ডাকিনি, সমস্যাকে কখনো ডেকে আনে? কেউ কি চায় যে সুগার আমার কাছে হয়ে যাক, ও ক্যান্সার আমার রোগ হোক? কেউ চায়? কিন্তু আপনি যখন ঈশ্বরের বিরুদ্ধে চলবেন, ওই ঈশ্বরের বিরুদ্ধে চলায় ওই পাপের জন্য প্রবলেম আবার দুবার আসবে। কারণ আপনি প্রবলেমকে নিজেই ডেকে এনেছেন, আর সেটা যাচ্ছে না। কারণ কেন এই জন্য যাচ্ছে না? আপনি নিজে তাকে তাড়াতে রাজি নয়। কেননা রাতের বেলা ঘুমানোর সময় আমরা বাইবেল কম দেখি, মোবাইল বেশি দেখি। কি দেখি? আর মোবাইলে কি বেশি দেখি? হ্যাঁ, নিশ্চয়ই ভালো কিছু নয়। আর সেই যে ভালো কিছু নয় যেটা দেখছে, তার রেজাল্ট কি আসবে? দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠে আপনার শরীর দুর্বল, এখানে যন্ত্রণা, এখানে লাগছে, হ্যাঁ এখানে লাগছে, কাজে যেতে ইচ্ছা নেই, কে যেন কাজ কেড়ে নিয়ে চলে যাচ্ছে। আপনি অফিসে গেছেন, সেখানে দেখবেন কাজের সমস্যা, আপনি বাড়ি চলে এসেছেন। কারণ কেন? আপনার ভুল, আপনার পাপ, সেই পাপের জন্য শয়তান আপনাকে বেতন দিচ্ছে, শয়তান তার দিক থেকে ব্লেস করছে। ওকে, শয়তানের আশীর্বাদ কি? ক্যান্সার। শয়তানের আশীর্বাদ কি? সুগার। শয়তানের আশীর্বাদ কি? যন্ত্রণা। শয়তানের আশীর্বাদ কি? আপনার সারা জীবন কোর্ট কাছারি চলুক, পয়সা যা আনবেন সব ওখানে দেবেন। আরে আপনি ইনকাম করছেন, আপনি নিজে খেতে পাচ্ছেন না, অন্য কারো পেট ভরছে। আপনার পয়সা, আপনার টাকা আপনার নয়, এটা অন্য কাউকে দিয়ে আসতে হচ্ছে, অথচ সেটা কোনো খরচাই নয়। কিন্তু আপনি চাননি এটা করতে, বাট হয়ে যাচ্ছে। কিসের জন্য? একটু ভুল সিদ্ধান্ত, ভুল চিন্তা ভাবনা, গলত রিস্তা, পাপের জন্য
এমন কিছু হয়ে যাচ্ছে। কিন্তু দেখো, ইসাহাকের জীবনে ওই দুর্ভিক্ষ এসেছিল ঠিকই, বাট ঈশ্বর ওই দুর্ভিক্ষ ইসাহাকের জীবনে লাগতে দেয়নি। তার কারণ তার বাবা মা ভালো রেজাল্ট করেছিল, তারা কোনো পাপ করেনি, তারা ঈশ্বরের অনুসারে চলেছিল। তাই church, আমি তোমাদের সত্যি বলছি, তোমরা যখন আজকে এসেছো এতগুলো মানুষ, তোমরা যদি প্রত্যেককে ঈশ্বরের অনুসারে আজকে থেকে চলার চিন্তা ভাবনা নিয়ে নাও, আমি তোমাদের সত্যি বলছি, আশীর্বাদ আজ থেকে যে শুরু হবে এটা কখনো বন্ধ হবে না, কোনোদিন না। এটা এই আশীর্বাদটা পড়তেই থাকবে, পড়তেই থাকবে, পড়তেই থাকবে। আর সেটা আপনাদের উপরই পড়বে। এই আশীর্বাদের এই ব্লেস আপনাদের লাইফ থেকে কখনো বন্ধ হবে না। আপনাদের উপর ঝর্ণা দেয়, ঝরতে থাকে। কিন্তু আশীর্বাদটা আপনি সেই দিন বন্ধ করে দেবেন যেই দিন সদা আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে দেবেন, যেদিন তার বাক্যের প্রতি আর কোনো ইন্টারেস্ট লাগবে না, যেদিন আর তার প্রার্থনা করতে ভালো লাগবে না, যেদিন ওই আপনি তো মনে করবেন ওরা যাওয়া বন্ধ করে দিল তাহলে আমিও বন্ধ করে দিই, যেই দিন বন্ধ করবেন সেই দিন আশীর্বাদও বন্ধ হয়ে যাবে। আমি তো ডাকি কমাস ছাড়া 3 মাস ছাড়া, তাহলে 3 মাস ছাড়া পর 3 মাস পর একবার আশীর্বাদ পাবো, প্রতিদিন নয়। আমি তো ডাকি 6 মাস পর একবার, আমি তো চার্চে যাই, আমি 2 বছর পর একবার যাই, আমি তো মন্ডলীতে যাই, ওর কথা শুনে যাই, ও পাবে, আপনি কেন পাবেন? ইয়েস অর নো? হালেলুয়া। তাই আশীর্বাদ এমন একটা বিষয় যেটা কেনা যায় না। ঈশ্বর আপনাকে দেবে, কিন্তু আপনার হৃদয় খুশি আপনাকে দেবে। আপনার মন কতটা এর জন্য পিপাসিত হয়ে রয়েছে, আপনার অন্তর কতটা এর জন্য পিপাসিত হয়ে রয়েছে, আপনি সেই অনুযায়ী আশীর্বাদ পাবেন। হালেলুয়া। কিন্তু আপনি যদি আশীর্বাদের জন্য এসেছেন, সেটা প্রতিদিনের জন্য ব্যবস্থা করুন। 2 মাস 6 মাস পর একবার তার জন্য করবেন না। তাই আপনি এভরি উইক 1 ডে তার ব্যবস্থায়, তার প্রার্থনা সভায় জুড়ে থাকুন। আপনি সারা লাইফ আশীর্বাদ পেতে থাকবেন, এটা কখনো বন্ধ হবে না। হালেলুয়া। চাই কোনো দুর্ভিক্ষ আসুক, চাই কোনো করোনা আসুক, চাই কোনো বড় বড় রোগ আসুক, আপনার জীবনে যা যা সমস্যা তিনি সব তুলে নেবেন, সব বের করে নেবেন। কিন্তু আপনি যখন এসেছেন তখন ধৈর্য ধরুন, সহ্য করে স্থির থাকুন। আপনার প্রার্থনাই তিনি শুনবে, অন্য কারো নয়, আপনারটাই শুনবে। আপনি যখন এসেছেন আপনার বিশ্বাসের প্রেয়ার তিনি সবসময় শুনতে রাজি আছেন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তাই আপনাকে তিনি সত্যি আশীর্বাদ করতে চাইছেন। তাই আপনি অবশ্যই আশীর্বাদ নেবার জন্য ঈশ্বরের কাছে তৈরি হয়ে যান। কি হয়ে যান? তৈরি হয়ে যান। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। বারো থেকে 26 নেক্সট আদি পুস্তক 12 থেকে 16। আর ইসাহাক সেই দেশে চাষ কর্ম করিয়া সেই বছর শতগুণ শস্য পায় এবং সদাপ্রভু তাহাকে আশীর্বাদ করিলেন। আর তিনি বর্ধিষ্ণু হইলেন এবং উত্তর উত্তর বৃদ্ধি পাইয়া অতি বড় হইলেন। আর তাহার বেশ ধন ও গোধন এবং অনেক দাস আছিল। আর বলিষ্ঠরা তাহার প্রতি ঈর্ষা করিতে লাগিল এবং তাহার পিতা আব্রাহামের সময় তাহার দাস যেটি খুব হইয়াছিল, বলিষ্ঠরা সেসব উজাইয়া দিয়াছিল, ধূলিতে পরিপূর্ণ হইয়াছিল। পরে অভিমেলক ইসাহাককে কহিলেন, আমাদের নিকট হইতে প্রস্থান করুন, কেননা আপনি আমাদের অপেক্ষা অতি বলবান হইয়াছেন। আমেন। দেখো, ওই সময় দুর্ভিক্ষ চলেছিল, আর ওই দুর্ভিক্ষর সময় তিনি কোথায়? পলেষ্টীয়দের কাছে তাকে রাখা হয়। কাকে? ইসাহাককে। কাকে? কাকে?
ইসাহাককে পলেষ্টীয়দের কাছে রাখা হয়। আর পলেষ্টীয়দের কাছে যে রাখা হয় সেখানকার রাজার নাম অবিমেলক। কি নাম? অবিমেলক। আর সেই অবিমেলক দেখছে ইসাহাকের দিকে, তাকে গ্রহণ করেছিল, তাকে আপ্যায়ন করেছিল, তাকে থাকতে দিয়েছিল, এমনকি তাকে চাষ করার জন্য কিছু জমিও দিয়েছিল। কে দিয়েছিল? অবিমেলক দিয়েছিল ইসাহাককে। কিন্তু ইসাহাকের সঙ্গে ঈশ্বরের আশীর্বাদ ছিল। কি ছিল? আর সেই ঈশ্বরের আশীর্বাদে বলছে এখানে এমন ফসল হয়েছে তার জমিতে, সে আস্তে আস্তে ধনী হতে লাগলো। আর ওখানকার পলেষ্টীয়রা দেখছে যে আমরা এত বছর চাষ করে যা পারিনি, কিন্তু এ কি করে আস্তে আস্তে ধনী হয়ে উঠছে, একে তো এখানে রাখলে হবে না। হালেলুয়া। কিন্তু তারা তাকে ওখানে আর রাখতে চাইলো না। যে অবিমেলক বলছে যে তোমাকে এখানে থাকতে দিয়েছি, কিন্তু তুমি তো দেখছি আমাদের থেকেও আস্তে আস্তে বলবান হয়ে যাচ্ছ। তুমি তো আমাদের থেকেও আস্তে আস্তে অনেক ধনী হয়ে যাচ্ছ, অনেক বলবান হয়ে যাচ্ছ। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তখন কিনা অবিমেলক চিন্তা করলো যে একে আর রাখলে হবে না, একে এখান থেকে তাড়িয়ে দাও। আমি তোমাদেরকে সত্যি বলছি যে ঈশ্বরের আশীর্বাদের সন্তান, তাকে কখনো কেউ কমাতে পারবে না। আপনি হয়তো মনে করছেন আপনার দোকানে কাস্টমার আসেনি, লোক ভাঙিয়ে দিচ্ছে, বলছে ও যিশু করে, ও ওর কাছে যেও না। আমি তোমাদেরকে সত্যি বলছি, তুমি যদি ঈশ্বরের আজ্ঞা আদেশকে মেনে তার প্রার্থনা সভায় যুক্ত থাকো, তোমার থেকে ধনী ওই গ্রামের মধ্যে কেউ হবে না। হালেলুয়া। কারণ ওই রাজার থেকেও বলবান হয়ে গেছিল, রাজার থেকেও বড় বাড়ি, রাজা যা উট ছিল, রাজার যা হাতি ছিল, রাজার যা বেশ ছিল, সব থেকে বেশি কার হয়ে গেছিল? কিন্তু আজ আপনি যদি ঈশ্বরের আরাধনা মন থেকে করেন, আজ আপনি যদি বিশ্বাসের সহিত এসেছেন, আপনি যদি মনে করছেন আপনি তার আরাধনা সারা জীবন করে যাবেন, আপনার ওই এরিয়ায় আপনার থেকে কেউ ধনী থাকবে না। আপনার বাড়িটাই সব থেকে বেস্ট বাড়ি হতে চলেছে আপনার ওই এরিয়ার মধ্যে। আপনার গাড়িটাই সব থেকে দামি গাড়ি হতে চলেছে আপনার ওই এরিয়ার মধ্যে। আপনার ফ্যামিলি সব থেকে শান্তিপূর্ণ ফ্যামিলি হতে চলেছে আপনার ওই এরিয়ার মধ্যে, যদি আপনি ঈশ্বরের আরাধনা, ঈশ্বরের প্রার্থনা হৃদয় থেকে করতে চাইছেন, মন থেকে তার প্রার্থনা করতে চাইছেন, তো আপনার লাইফে, আপনার জীবনে পরমেশ্বর এই ব্লেস করতে চলেছে। তাকে জমি দিয়েছে, বেশি জমি দেয়নি, কিন্তু ওই জমি থেকে সে বিশাল 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 বড় মালিক হয়ে যায়। কিন্তু আপনার কাছে কিছু রয়েছে, কিছু কাজ রয়েছে, কিছু ব্যবসা রয়েছে। আপনি যখন ঈশ্বরের সম্পূর্ণ অনুসারে চলবেন, কোনো ভয় নিয়ে নয়, কোনো সন্দেহ নিয়ে নয়, কোনো চিন্তা নিয়ে নয়, তাহলে আপনিও আজকের পর থেকে, আজকে থেকে, আজ কত তারিখ? এই 28 তারিখের পর থেকে আপনিও তরতর করে বাড়তে শুরু করবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু মনে রাখতে হবে, আপনাকে ঈশ্বরের আশীর্বাদের পাত্র হতে হবে। কিন্তু আপনি বাক্য মানেন না, প্রভু আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, দেখবেন তার তত কমে যায়। কিন্তু যে না চেয়ে আগে ঈশ্বরের বাক্য পালন করে, যে না চেয়ে আগে ঈশ্বরকে বোঝার চেষ্টা করে, যে না চেয়ে আগে যে ঈশ্বরকে তার হৃদয়ে স্থান দেয়, সে আস্তে আস্তে অনেক কমে যায়। আর তাকে কেউ কমাতে পারবে না। হালেলুয়া। তাকে কেউ কমাতে পারবে না, কারণ তাকে ঈশ্বর বাড়াবে, ভেতর থেকে বাড়াবে, সমস্ত কিছু দিক থেকে তাকে বাড়াবে। তাকে কমানোর মতো কেউ নেই। তাই আমি তোমাদের বলছি চার্চ, এই 2025 সাল, এটা আজকে আমরা লাস্ট উইকে একদম চলে এসেছি। ওকে, এখনো পড়ে রয়েছে বাকি 11টা মাস। এই 11টা মাস যদি আপনারা সেই পরমেশ্বরের বাক্য অনুসারে চলেন, আমি তোমাদেরকে সত্যি বলছি, এই 11টা মাসে আপনাদের লাইফ এখন যা রয়েছে
তার 3 গুণ বেশি হবে। সমস্ত দিক থেকে, অর্থনীতি থেকে শুরু করে, ঘর বাড়ি থেকে শুরু করে, বাড়ি গাড়ি থেকে শুরু করে, আপনাদের সব কিছুর উপর পরমেশ্বরের অনেক 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 ব্লেস আছে। কিন্তু আপনি ঈশ্বরের আজ্ঞা আদেশ মেনে চলার চেষ্টা করুন, কিন্তু আপনি পরমেশ্বরের আজ্ঞাকে মানার চেষ্টা করুন। পরমেশ্বর কি বলছে, হালেলুয়া, তাতে আপনার দুটো বন্ধু নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? আপনার দুটো বন্ধু নষ্ট হয়ে যাবে। কে বলবে আয় 1 গ্লাস খেয়ে যা, সেও আপনাকে টোনটিটকিরি করবে। হ্যাঁ, কেননা একটা সময় বন্ধুর আড্ডা মারতেন, আয় এখানে, আয় এখানে বস, এখানে চল, এখানে কর। হ্যাঁ, কিন্তু এখন আপনি ঈশ্বরের আজ্ঞাকে মানেন, আয় এখানে, আয় এখানে বস, এখানে কর। দেখবেন বন্ধু আপনাকে গরিব বানিয়ে দিয়েছিল, কিন্তু এই বন্ধু আপনাকে উপরের দিকে তুলে দেবে। কি করবে? অপর দিকে তুলে দেবে। সে আপনাকে আরো রোগে পরিপূর্ণ করেছিল, আপনি তো মনে করছেন এই বন্ধু খুব ভালো, কিন্তু আপনি যেটা খেয়ে 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 আপনার লিভার ড্যামেজ। ফ্যামিলিতে এসে যে স্ত্রীকে আপনি ভালোবাসতেন, তার সঙ্গে সিনেমা দেখতে যেতেন, ফুচকা খাওয়াতেন, তাকে এসে চল পাচ্ছে। হ্যাঁ, যে মা আপনাকে অনেকদিন ধরে গর্ভে কি করেছে, ধারণ করেছে, আপনি সেই মায়ের দিয়ে ঝগড়া করছেন, এমনকি বাপ বেটায় মারতে লেগে যাচ্ছে। কি কারণে? ওরা ভালো এরা খারাপ। হালেলুয়া। কিন্তু আমি আপনাদের সত্যি বলছি, আপনি যদি একটু ভালোভাবে চিন্তা করে দেখেন, আপনার জন্য আপনার ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনার জন্য আপনার ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আপনি নিজেকে পরিবর্তন, আপনি নিজেকে ঈশ্বর অনুসারে চালিত করুন। আপনার যা আছে তিনি বাড়াবেন, আপনি যা চাইছেন তিনি আপনাকে ভরিয়ে দেবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমরা কি সবাই বাক্য বুঝতে পেরেছি? আমরা কি সবাই শিখতে পেরেছি? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা, প্রভু যিশুর নামে। তাই ইসাকের জীবন যা ছিল তিনি বহু গুণা বাড়িয়েছে, মানে একটা রাজার থেকেও বড় করেছে। কিন্তু আপনাদের জীবন কোথায়? কমজোরি। তাই ইসাহাক নিজের চিন্তা করেনি, নিজের ভাবনা ভাবেনি, তিনি ঈশ্বর যা বলতেন তিনি তাই করেছেন। তিনি ওখানে যেতে বারণ করেছে, ওখানে যায়নি, এখানে যেতে বলেছে তাই গেছে। কিন্তু আমরা ঈশ্বর যেখানে যেতে বলে সেখানে না গিয়ে, ঈশ্বর যেখানে যেতে বলেনি সেখানে চলে যাই, চলে যায়, সেইখানে চলে যাই। হ্যাঁ কি না? হালেলুয়া। আজকে চার্চে আসার কথা, আজকে চার্চে আসে বাড়িতে, কোথায়? আর কালকে বলছে চল ফিস্ট করতে যাবি, চলে যাচ্ছে। হ্যাঁ, দীঘাতে ঈশ্বরের আরাধনা আমাদেরও হবে, আমরা সেখানে আরাধনা করতে যাব। কিন্তু দেখা গেল দীঘাতে আরাধনা করতে যাই, অন্য কোনো একদিন আমার বাড়ি থেকে, আমাদের গ্রাম থেকে বাস ছাড়ছে, সেখানে চলো আমি নাম লিখে দিচ্ছি, 2000 টাকা তো এত, সেখানে কোনো প্রশ্ন নেই কেন 2000 টাকা, কেন করে দিচ্ছে না, কারা দেবে, 5 টাকা কি কম হবে বলি। কিন্তু এখানে যে ঈশ্বর আরাধনা ও এত বেশি, আবার গাড়ি ভাড়া দিতে হবে, না থাক যাবো না। তাহলে আপনি আশীর্বাদের জায়গায় না গিয়ে যদি অন্য জায়গায় যান, তাহলে কি হবে? আমরা অনেক চিন্তা করি, অনেক হিসাব করি, আর যত হিসাব করি তত হিসাব করে 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 দেখো যেটা নিয়ে হিসাব করবে সেটাই আর নেই। কিন্তু পরমেশ্বর আপনাকে এমন ব্লেস করতে চলেছে, আপনার গুনতে আর ভালো লাগবে না, যা আপনি সব রেখে দাও। হালেলুয়া।